রিয়াসাত আজিম নৈপুণ্যে বাংলাদেশের বিশাল জয়। কি এই শিরোনাম শুনে কি আঁতকে উঠছেন? আঁতকুঠারি কথা। রিয়াসাত আজিমের নাম কেন আসছে? সাংবাদিক রিয়াসাত আজিমের কারণেই বাংলাদেশ দল কিন্তু আজকে জয়লাভ পেল। কীভাবে? বিষয়টা গভীরে যাইতো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে সেই মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কথা মনে পড়ে যায়। যখন তিনি একসময় দলেই জায়গা পাচ্ছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না 2023-এর বিশ্বকাপে, সেই বিশ্বকাপে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ হলেন বাংলাদেশের পক্ষে। সেখানে বাংলাদেশের দলে তার জায়গাটা পাকাপোক্ত রাখতে সাংবাদিক রিয়াসাত হোসেনের অগ্রগণ্য ভূমিকা পালন ছিল। তো সেই রিয়াসাত হোসেনকে স্বাগত জানাই, পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে এমন একটি জয় উপহার দেওয়ার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে সেই নিদাহাস ট্রফির ফাইনালে যাওয়ার রাস্তায় যেমন একটি ছক্কা হাঁকিয়েছিলেন, আজকে ঠিক তেমন একটি ছক্কা হাঁকিয়ে দলে যখন 12 বলে 11 রানের দরকার ছিল, সেই সময় তিনি দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে দলকে নির্ভর করেন এবং সর্বশেষ তার ব্যাটেই বাংলাদেশের জয়টি আসে। আজকে দিনে শুরুতে টসে জিতে শান্ত শ্রীলঙ্কাকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। জবাবে শ্রীলঙ্কা তারা 124 রান করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে। সেখান থেকে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা হতশ্রী একটা অবস্থা ছিল। শুরুর দিক থেকে তানজিদ হাসান তামিম মাত্র 3 রান করেন, সৌম্য সরকার তিনি 0 রানে আউট হন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত 13 বল মোকাবেলা করে মাত্র 7 রান করে। এরপরে লিটন দাস এবং তৌহিদ হৃদয় দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়েছে আজ বাংলাদেশকে। তাদের ব্যাটিংয়ের উপর ভর করেই বাংলাদেশ জয়ের লক্ষ্যে বা দ্বার প্রান্তে পৌঁছাচ্ছিল। মাঝপথে আবার বাধা আসে, সেই বাধা উতরায় মাহমুদুল্লাহ রিয়াদ। তৌহিদ হৃদয় 20 বলে 40 রান করেন, 33 বলে 32 রান করেন লিটন দাস। সাকিব আল হাসান তিনি 8 রান করেছেন 13 বলে। আর মাহমুদুল্লাহ রিয়াদ তিনি তো সেই শেষ হাসিটা বাংলাদেশকে হাসালেন যে সময় বাংলাদেশ পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছিল। সেই জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত এক ক্রিকেট উপহার দিলেন। 13 বলে 16 রান করে দেশকে জেতালেন। তাকে সঙ্গ দিল তানজিদ হাসান সাকিব। মাঝে রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ তারা ভালো রান করতে পারেনি। তাসকিন আহমেদ 0 রানে আউট হন। সর্বশেষ ফলাফল বাংলাদেশ 2 উইকেটে বিজয়ী। বাংলাদেশের এই জয়ে আমরা অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদের কথা না বলে পারি না। আলাদাভাবে বলতে হয় এই মানুষটি, যাকে বুড়া বলি আমরা, 38 বছরের বুড়া, 40 বছরের বুড়া কিসের, তিনি তো ওই দলের সবচেয়ে ইয়াং ক্রিকেটারদের থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো যাই হোক, আমরা বাংলাদেশের ক্রিকেটকে না দেখে থাকতে পারি না। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি মাহমুদুল্লাহ রিয়াদ। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সঙ্গে থাকবে।